আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমরা ফেম হোটেলে আজকে প্রায় 4 দিনের ট্রেনিং করছি আর কি, চলছে। তো তার মাঝে খুব সুন্দর ট্রেনিং হচ্ছে আর কি, লাইফ স্কিল এবং কেরিয়ার গাইডেন্সের উপরে। তো সুব্রত স্যারের সঙ্গে আমার দেখা হলো এবং কথা প্রসঙ্গে উঠে হলো স্যারের স্কুলে এই মুহূর্তে প্রায় 10,000 স্টুডেন্ট, যেটা পশ্চিমবঙ্গে এখন অনেক স্কুলে এনে, বিশেষ করে শহরের স্কুলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, কারণ বেসরকারিকরণ আর কি। সরকারি স্কুলে 10,000 স্টুডেন্ট কিন্তু আপনারা সত্যিই আপনি ভেবে দেখবেন অনেক স্কুলে নেই। যদিও অনেক স্কুলেই, আমার স্কুলে এরকম 2200-2300, এটা ঠিক আছে, 2000 3000ও আছে, কিন্তু 10,000 স্টুডেন্ট একটা স্কুল, এটা একটু অন্যরকম শোনাচ্ছে। তো সেই স্কুল সম্পর্কে আমরা একটু স্যারের কাছ থেকে জেনে নেবো আর কি, স্কুলের অবস্থান কোথায়, স্যার কবে জয়েন করলো, কেমন করে ক্লাস হয়, সমস্তটা জেনে নেবো। তো ভিডিওটা দেখুন, তাহলে এরকম একটা স্কুল সম্পর্কে আপনারাও জানতে পারবেন আর কি। সেরকম এবং একটা সরকারি স্কুল, কিন্তু সরকারি স্কুল, কোনো প্রাইভেট স্কুল না। তো স্যার, আপনার পরিচয়টা দিন। নমস্কার, আমি সুব্রত মণ্ডল, ছাপঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের একজন সহশিক্ষক ইংরেজি বিভাগের। আমার বিদ্যালয় সুতি ব্লকের ছাপঘাটি নামক জায়গা। এই বিদ্যালয় 1949 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আমি এখান থেকে 10 বছর আগে যখন বিদ্যালয়ে প্রথম শিক্ষকতার চাকরি নিয়ে আমি আসি, তখন বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা মিলে 7,245 জন ছাত্রছাত্রী ছিল। বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 10,227 জন ছাত্রছাত্রী। কেন? প্রশ্নটা যখন আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে কলিগ আছেন, যারা সহকারী শিক্ষক এবং শিক্ষিকারা যারা আছেন, তাদের পরিচিতি লেভেলে যখন বলেন, সমস্ত মানুষ শুনে চমকে ওঠে, ভাবে হয়তো আমরা অর্ধসত্য বলছি, না হলে মিথ্যা বলছি। কিন্তু এটাই বাস্তব। ছাত্র সংখ্যা বাড়িয়ে বলছে এরকম না হলে আমরা ছাত্র সংখ্যা, একদমই তাই, আমরা বাড়িয়ে বলছি। কিন্তু এটা সরকারি রেকর্ড অনুযায়ী আমার ছাত্র সংখ্যা, রোল স্ট্রেংথ এবং লেজার এবং অ্যাটেন্ডেন্স অনুযায়ী আমার ছাত্রছাত্রীর সংখ্যা 10,227। আমার স্কুল ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত। আমার স্কুলে কোয়েড স্কুল না? আমার কোয়েড স্কুল। কিন্তু সব থেকে একটা মজার ব্যাপার, আমার বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীর যদি আপনি রেশিও করেন, তাহলে দেখা যাবে সেখানে ছাত্র সংখ্যা 35, ছাত্রী সংখ্যা 65। অতএব আমি যে এলাকাতে চাকরি করি, সেখানে নিম্ন মধ্যবিত্ত মানুষ বাস করেন, ম্যাক্সিমাম লোকই বিড়ি শ্রমিক। কিন্তু তাদের এই যে ছাত্রছাত্রী, তারা যে বিদ্যালয়ে আসে, এটা আমি একজন শিক্ষক হিসাবে ভীষণ গর্বিত যে তারা প্রত্যেকটা ছেলে মেয়েকে তারা বিদ্যালয়ে পাঠান এবং তারা পঠন পাঠনের জন্য তারা কিন্তু বিদ্যালয়ে ভর্তি করেছেন। কিন্তু তারা কর্মের কারণে বা কর্মসংস্থানের কারণে, আর্থিক অসঙ্গতির কারণে হয়তো প্রত্যাহ তারা বিদ্যালয়ে আসতে পারেন না, কিন্তু পরীক্ষার সময়গুলোতে তারা কিন্তু বিদ্যালয়ে আসেন এবং পরীক্ষা দেয় এবং তারা ক্লাসে উত্তীর্ণ হয়। এই যে আমি যেখানে চাকরি করি, স্কুলটার নাম যদি আরেকবার ভালো করে প্রশ্ন করেন। ছাপঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়। আমি যেখানে চাকরি করি, সেখানে ম্যাক্সিমাম মানুষ আপনার জীবন জীবিকার সম্বন্ধে বলেছি, বিড়ি শ্রমিক। এবং এখানের মানুষের দেখতে পাবেন আপনি যে মা বাড়ি আছে, ছেলে মেয়েরা বাড়ি আছে, কিন্তু বাবা কিন্তু বিদেশে কাজ করে। কারণ তাদের রোজগারের উপার্জন ওই এলাকাতে বিড়ি শ্রমিকের পরে চাষবাস ঠিকমতো সেখানে হয় না, তারা বিদেশে জুগাড়ের কাজ তারা ম্যাক্সিমাম লোকজনেই করে। কিন্তু পঠন পাঠনের দিক থেকে তারা কিন্তু এরকম হয় না যে ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে ভর্তি করেনি। এটা জেনে খুব ভালো লাগবে। আর আমার বিদ্যালয় এই মুহূর্তে পার্মানেন্ট স্টাফ 64 জন। আমরা প্যারা টিচার বলবো না, আমাদের সহকারী আরও শিক্ষক যারা, তারা হচ্ছে 7 জন। আর আমার 5 জন গ্রুপ সিডি স্টাফ এই মুহূর্তে আছে। আর এই মুহূর্তে আমার বিদ্যালয়ের, আপনারা যদি কেউ কখনো যান, তাহলে একটু আমি আপনাদের একটু লোকেশান দিয়ে দিই। কেমন? আমরা মেন রাস্তা থেকে ঢোকার পরে ডান সাইডে বিদ্যালয়ের জায়গাতে মার্কেট, তারপরে কস্তুরবা মেয়েদের জন্য হোস্টেল, যেখানে 100 সিটের ক্যাপাসিটি আছে। ঠিক তার অপোজিটেই আপনি দেখতে পাবেন বিজ্ঞান ভবন 3 তলা। তারপরে 3 তলা বিজ্ঞান ভবন, তারপরে আপনি একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন মেয়েদের হোস্টেল। এবার বেরিয়ে এসে দেখা যায় আমাদের দুটো হোস্টেল, একটা রান করছে আর একটা এখন অ্যাবান্ডান হয়ে আছে, মানে সেটা রান করেনি। তো আমার বিদ্যালয়ে এই মুহূর্তে ক্লাসরুমের সংখ্যা 56।
সব রকম ঘর মিলে আমার বিদ্যালয়ে সব রকম অফিস মিলে 102টোর মতো রুম আছে। ক্লাস রান করানো হয় 56। বিজ্ঞান ভবন যেহেতু আলাদা, সেখানে রুম আছে 9। ল্যাব আলাদা, এবং সেখানে ক্লাস করানোর জন্য অর্থাৎ থিওরি এবং ল্যাবের ক্লাসের জন্য আলাদা আলাদা সিস্টেম করা আছে। সবথেকে বড় ব্যাপার, এই রকম একটা প্রত্যন্ত গ্রামে যেখানে 3টে স্ট্রিম বিদ্যমান, কমার্স, সায়েন্স। কমার্স এখন আমার স্কুলেই নেই। আপনি বলতে পারেন কমার্স সত্যিই নেই, কিন্তু আমার স্কুলে এখনও পর্যন্ত কমার্স স্টিল নাও রান করে যাচ্ছে। কমার্স, সায়েন্স অ্যান্ড আর্টস, সেখানে 3টে স্ট্রিমেই যথেষ্ট ভালো রেজাল্ট করে, এবং প্রতি বছরেই দেখা যায় যে আমার যে ব্লকে আমরা চাকরি করি, সেখানে ব্লকে আমার বিদ্যালয় থেকে বহু ছাত্রছাত্রী তারা স্ট্যান্ড করে, এবং এই স্কুলের একটা গৌরব আছে, শুধু গৌরব বলা যায় নয়, এই বিদ্যালয় থেকে এমন কোনো সেক্টর নেই যেখানে মানুষ চাকরি করে না। আজ সায়েন্টিস্ট থেকে শুরু করে আইএস, আইপিএস, এবং সম্ভবত আমার এই মুর্শিদাবাদের যিনি এডিএসপি কিংবা এডিএম পোস্টে যিনি আছেন, ছাপঘাটি কেডি বিদ্যালয়ের ছাত্র। তো প্রত্যেকটা বিদ্যালয়ে একটা গর্ব থাকে। আমি শিক্ষক হিসেবে ভীষণ গর্বিত যে এইরকম একটা বড় স্কুল শুধু তো নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একটা সরকার অনুমোদিত বিদ্যালয়ে আমি যে চাকরি করতে পাচ্ছি, এটা আমি ভীষণ ভীষণ খুশি। এবং একটা রুরাল এরিয়াতে, যদি কেউ কিছু না মনে করেন, সেখানে পপুলেশন 70% মাইনরিটি মুসলিম সমাজের মানুষ বাস করেন, 30% হিন্দু সমাজের মানুষ বাস করেন। কিন্তু যেটা আমরা যদি কেউ ভেবে থাকি যে মুসলিম সমাজের মানুষ পিছিয়ে আছে পঠন পাঠনে, সেখান থেকে দেখা যায় যে না, মানুষ সবাই পঠন পাঠনের আওতায় ছাত্রছাত্রীদেরকে পাঠিয়ে দিচ্ছে। তারা যতই কষ্ট হোক, অভাব অনটনের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের ছেলে মেয়েদেরকে পঠন পাঠনের জন্য পাঠান। উপস্থিতির হার যদি আপনি যেটা যখন আপনি রুম সংখ্যা জিজ্ঞাসা করেছেন, আমার মনে একই প্রশ্ন ছিল যে উপস্থিতি জিজ্ঞাসা করবেন। আমার উপস্থিতির হার মোটামুটি আপনি ধরে নিতে পারেন ভেরি পুয়ার। এই কারণেই বলবো, কোনো দিন 20%, কোনো দিন 30, কখনো 35। তো সেক্ষেত্রে যদি তারা ভুল করে কখনো 50% চলে আসে, তাহলে আমাদের যা ক্যাপাসিটি আছে সেটাতে আমার বিদ্যালয়ে বসানোর জায়গা হবে না। আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে আমার বিদ্যালয়ে কতগুলো সেকশন আছে। ক্লাস 5-এ 8টা, ক্লাস 6-এ 8টা, ক্লাস 7-এ 8টা, ক্লাস 8-এ 8টা, ক্লাস 9-এ 8টা, ক্লাস 10-এ 7টা, ক্লাস 11-এ 2টো, ক্লাস 12-এ 2টো। সায়েন্স স্ট্রিম আলাদা, আর্টস স্ট্রিম আলাদা, কমার্স স্ট্রিম আলাদা। আমরা আমাদের ছেলে মেয়েকে বসানো হয় মাধ্যমিক পর্যন্ত টোটালি সেগ্রিগেট করে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক লেভেলে সায়েন্স, ভূগোল আর যারা কমার্স নিয়ে পড়ে তারা কম্বাইন্ড লেভেলে ক্লাস করে। যখন ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায়, তখন একমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদেরকে একসঙ্গে বসানো হয়। অ্যাটেন্ডেন্স যেটা বলছিলাম, যে যেহেতু এলাকাটায় আমি আপনাকে প্রথমেই বলেছি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাস করে, তো সেখানে তাদের জীবন জীবিকার কারণে ছাত্রছাত্রীদের পড়ানোর আন্তরিক ইচ্ছে থাকলেও, যেহেতু মেয়েরা বাড়িতে বিড়ি বাঁধে আর ছেলেগুলো যখন ক্লাস 9-এ উঠে যায়, তখন তার বাবার কাছে এবং ফ্যামিলিকে খাওয়ানোর জন্যে তারা কিন্তু বিদেশে কাজ করতে যায়। কিন্তু দুর্ভাগ্য হলেও এটাই সৌভাগ্য যে তারা পঠন পাঠন চালিয়ে গিয়ে এই ধরনের ছাত্রছাত্রীরাও তারা কিন্তু জীবনে অনেক কিছু করতে পেরেছে। এবং এরাই আমাদের মাঠ বলতে গেলে আপনার 2টো ফুটবল গ্রাউন্ডের মতো মাঠ, বিরাট বড় মাঠ। সেই মাঠে প্রতিদিন আমার ওখানে অ্যাথলেটিক্সের একটা টিম আছে, যেখানে সকালে বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো হয়। আরেকটি আছে আমার স্কুলে এনসিসি টিম আছে। মানে সর্বগুণ সমন্বিত একটা বিদ্যালয়, যেখানে আপনি বিবিধের মাঝে মিলন সমান দেখতে পাবেন। একটা ভার্চুয়াল, আমি আজকে জবে থেকে, আমার বাড়ি এখানে নয়, আমি উত্তর 24 পরগনা জেলা থেকে এখানে চাকরি করতে এসেছি। প্রথম স্কুলেই পাওয়ার পরে যে আমাদের বন্ডিং ছিল, সেখানে দেখে মনে হয়েছিল এটা বাড়ি নয়। আমাদের যদি প্রোফাইল আপনারা কখনো দেখেন, সেখানে লেখা আছে ছাপঘাটি ফ্যামিলি, ছাপঘাটি পরিবার। এইভাবেই আমরা নিজেদেরকে ট্রিট করি। হয়তো আপনি তো বুঝতে পারছেন আমাদের হাতের 5টা আঙুল, তো 5টা আঙুলকে কখনোই আমরা একসাথে দেখতে পাবো না। কেউ বড়, কেউ ছোট, কেউ মাঝারি। তো আমাদের চিন্তা শক্তি কারো সবার সঙ্গে মিলবে না, তবুও আমরা
মিলেমিশে বেশ ভালোই আছি, আগামী দিনে থাকব এবং ছাত্রছাত্রীদের উন্নতি যাতে ভালোভাবে হয় সেটা আমরা সর্বতোভাবে সার্বিকভাবে চেষ্টা করব। আর আপনি প্রথমেই বললেন যে লাইফ স্কিল ট্রেনিং এসে পরিচয় হয়েছে, আজকে এখানে এসে সত্যি আমি খুব মহিমান্বিত হয়েছি এবং খুব গুণান্বিত হয়েছি। এটা আমি চেষ্টা করব আগামী দিনে আমার বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করা এবং তাদের উপকৃত করার। মিড ডে মিলের ব্যবস্থা তো আছে, সেই 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 পরিকাঠামো মিড ডে মিলে এত স্টুডেন্ট মিড ডে মিলে কতজন খায় আর কি? হ্যাঁ, মিড ডে মিলে আমি অসত্য কথা বলবো না, আমাদের যে ক্যাপাসিটি আছে সেখানে অ্যাট এ টাইম 300 জনের বসার ব্যবস্থা আছে। আমার বিদ্যালয়ে যদি আমি প্রথমেই বলেছি যে 50% বাচ্চা আসতো, তাহলে মাঠে খাওয়ানোর ব্যবস্থা করতে হতো। তো যেহেতু 25 বা 30% বাচ্চা আসে, কিংবা 35, 45 এরকম পার্সেন্টেজ বাচ্চা আসে, প্রতিদিন মিড ডে মিল আমার স্কুলে খুব কম করে খেলেও আপনার 1000+ বাচ্চা খায়, খুব কমে গেলে 500 থেকে 550। তো আমরা 3টে বা 4টে সেশনে পরপর খাওয়াই। এবং আমি প্রথম দিন যখন আমি এখানে বলছিলাম যে আমাদের বাচ্চাদের খাওয়ার মধ্যে একটা এমপ্যাথি কাজ করে, যে আজকে আমরা আগে খেলাম, কাল ওরা খাবে, কাল ওরা খাবে। সেখানে কোনো সিম্প্যাথি নয়, তারা এমপ্যাথেটিক গ্রাউন্ডে তারা একে অপরকে সুযোগ করে দেয়। এবং আমাদের সেখানে 7 জন মাস্টারমশাই থাকেন খাওয়ানোর জন্যে, এবং 3 জন মাস্টারমশাই পুরো ব্যাপারটা মনিটরিং করেন। এবং যারা ওখানে বিশেষ করে যারা সার্ভ করেন ভীষণ পেশেন্টস, তাদেরকে স্যালুট দেবো আমি, যে যারা গ্রুপের যারা আছেন তারা ধৈর্য ধরে যে এতগুলো বাচ্চাকে খাওয়ায়, তারা কখনো ইমপেশেন্টস এটা সবসময় মনে হয় যে একটা যেন উৎসব একটা লেগে আছে। তবে একটা মিড ডে মিল খাওয়ানোর সময় যেমন মনে হয় হই হই রই রই কাণ্ড, এরকম কিন্তু আমার স্কুলে কখনো মনে হয় না যে এত বাচ্চা খায়। যেহেতু আমার প্রাঙ্গণটা এত বড়, বিল্ডিংটা একটু দূরে, যার জন্যে ক্লাস কিন্তু কোনো রকমভাবে সাফার হয় না। মিড ডে মিল একদিকে চলছে, ক্লাস পঠন পাঠন করছে, আপনি জানেন, কারণ ক্লাসের সব বাচ্চা অ্যাট এ টাইম মিড ডে মিল খায় না। কেউ 50 জন উপস্থিত আছে, 20 জন খেতে গেল, 30 জন কিন্তু ক্লাস করে। তো আমরা ক্লাসও করানো হয়, এমন নয় যে 3 পিরিয়ডের পর থেকে 5 পিরিয়ড পর্যন্ত মিড ডে মিল খাওয়ানোর জন্য ছুটি, কোনো ক্লাসকে অফ রেখে আমরা মিড ডে মিল খাওয়াই না। তো স্যার খুব ভালো আপনার স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলো, মানে আমি অবাক হয়ে গেলাম যে যারা শুনছেন আর কি, তারা 10,000 স্টুডেন্টের স্কুল, সরকারি স্কুল, সত্যি মানে আর 5-10 বছর পর দেখা যাবে না এরকম এরকম স্কুল। 2000, 1000 থাকবে, 1000 হয়তো অনেক স্কুল দেখবে যারা খেয়াল করেন, যারা গেলেও লক্ষ্য করেন, অবজার্ভ করেন, দেবেন অনেক স্কুলের স্টুডেন্ট 1000-এর নিচে চলে আসছে শহরের দিকে, বিশেষ করে 400-500 হচ্ছে আর কি। কিন্তু স্যারের স্কুলে 10,000 স্টুডেন্ট সরকারি স্কুলে, সত্যিই ভালো লাগলো। আর আমার ব্যক্তিগতভাবে যাওয়ার ইচ্ছা রইলো আর কি, আপনার স্কুল এরকম স্কুল দেখারও সৌভাগ্য জীবনে হোক আর কি। তো আপনার স্কুল আরও ভালোভাবে চলুক আর কি, সেই বৃদ্ধি ঘটবে এটাই। আর আপনার যদি কোনো বার্তা থাকে বলুন, শেষ করবো। সবাইকে বলবো, আপনারা আমি যে এতক্ষণ বললাম তার সত্যতা যাচাই করবেন। বিদ্যালয়ের যেখানে গুগলে দেখা যায় যে কত বাচ্চা, কত টিচার আছে, এবং সবথেকে বড় কথা ফিজিক্যালি আপনারা একবার আসুন বিদ্যালয় প্রাঙ্গণে। এক প্রান্ত থেকে আমরা যখন কোনো শিক্ষক মশাই একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যেতে তার 4 থেকে 5 মিনিট সময় লাগে, কারণ এতটা বড় বিল্ডিং, যেখান থেকে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে তাকে পৌঁছাতে এতটা সময় লেগে যায়, কারণ 5টা বিল্ডিং পরপর আমাকে ওভারকাম করে করে এগিয়ে যেতে হয় ক্লাস নিতে। আপনারা আসুন, ফিজিক্যালি আসুন। ছাপঘাটি কেডি বিদ্যালয়ের পক্ষ থেকে সবার জন্য সাদর আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ধন্যবাদ।